আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন গরুগুলোকে খাবার দিতেছি। তো এখন কিন্তু সকাল 7টার মতো বাজে। তো ঘুম থেকে উঠতেই দেখেন রোদ উঠে গেছে। তো এবার কিন্তু শীতের হারটা একটু কম, তো মানুষ কিন্তু স্বস্তিতেই আছে। আর এই গরু ছাগলগুলো কিন্তু অনেক স্বস্তিতে আছে, আরামে আছে। তো গতবারও কিন্তু প্রচন্ড শীত ছিল, তো এই শীতের মধ্যে কিন্তু প্রায় অনেক ছাগলের এই পিপিআর হয়েছিল। তো এবার কিন্তু গরু ছাগলের রোগ নাই বললেই চলে। তো গরুগুলো ভালো আছে মোটামুটি। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি আমার গরুগুলোকে খাবার দিতেছি। তো আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কারণ এই কাজগুলো মেকআপ দিতেই আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই কাজগুলো মেকআপ দিয়ে এক জায়গায় যেতে হবে, কারণ গতকাল কিছু চাউল আমরা কালেকশন করেছি, কিছু টাকা কালেকশন করেছি বাজার থেকে। আমাদের এলাকায় একটি মাদ্রাসা হয়েছে, তো মাদ্রাসাটার উদ্বোধন হবে আজকে। এই জন্যই মূলত কিছু মানুষকে দাওয়াত করেছি, কিছু বাচ্চা কাচ্চা আছে, গ্রামের কিছু মুরব্বী আছে এবং দূরের কিছু হুজুরদের দাওয়াত দিয়েছি। তো তারা সবাই আসবে, তাদেরকে খাওয়াতে হবে। এই জন্যই মূলত এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজের মধ্যে সকলেই কিন্তু ব্যস্ত। তো গ্রামবাসী সবাই মিলে এই কাজগুলো করতেছি, যাতে খুব দ্রুত এই কাজগুলো হয়ে যায় এবং মানুষগুলোকে যাতে সমাদর করা যায়। আর একটা কথা আছে না, একের বোঝা দশের লাঠি। এজন্যই মূলত সবাই মিলে কাজগুলো করতেছি, যাতে এই কাজগুলো করতে কষ্ট না হয়। তো আমাদের বাড়ির পাশে কিন্তু কোনো মাদ্রাসা নাই, তো এটা কিন্তু ক্যাডেট মাদ্রাসা। তো যেই হুজুর এই মাদ্রাসাটা দিতেছে, ইনার বাড়ি কিন্তু অনেক দূরে। তো ইনি উদ্যোগ নিয়েই এই মাদ্রাসাটার কাজ শুরু করেছে, আর গ্রামবাসীর সহযোগিতায় মাদ্রাসাটা উঠে গেছে। তো প্রত্যেক এলাকাতেই কম বেশি মাদ্রাসা আছে। আমাদের এলাকায় মাদ্রাসা না থাকার কারণে গ্রামবাসীরাও অনেক খুশি, যেহেতু মাদ্রাসাটা এখানে হলো। ছোট ছোট বাচ্চা কাচ্চারা এখানে লেখাপড়া করতে পারবে, দ্বীনি ইলম অর্জন করতে পারবে, আল্লাহ এবং নবীর দেখানো পথে চলতে পারবে এবং তার জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারবে। তো এই জন্য মোটামুটি সবাই খুশি, সবাই আনন্দের সাথে কাজ করতেছে এবং যাতে এই মাদ্রাসাটা ভালোভাবে চলে সবাই এই কামনাই করতেছে। তো আপনারাও সকলেই দোয়া করবেন যাতে এই মাদ্রাসাটা খুব ভালোভাবে চলে এবং এই মাদ্রাসাতে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে হাফেজ মাওলানা এবং বড় বড় আলেম হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন লোকটিকে, ইনি মূলত এই মাদ্রাসার হুজুর। ইনি কিন্তু এই উদ্যোগটা নিয়ে এই কাজগুলো করতেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন কোদাল নিয়ে মাটির কাজ করতেছে। তো ইনার কিন্তু জায়গা এটা, তো ইনাকে এই জায়গাটার ভাড়া প্রতি মাসে 2000 টাকা করে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা কিন্তু টিন শেড। তো মেঝেটা কিন্তু পাকা করা হয়েছে, আর উপরে টিন, সাইডেও কিন্তু টিনের বেড়া দেওয়া হয়েছে। তো এই কাজটা করতে প্রায় এখানে 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এই 2.5 লক্ষ টাকা হুজুর কিন্তু একাই দিয়েছে। তো হুজুরের ইচ্ছা শক্তিতেই কিন্তু এই কাজগুলো এখানে হইতেছে। তো আমরা সবাই হুজুরের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করেন। হুজুর আমাদের এলাকার জন্য এত ভালো একটি কাজ করতেছে। তো এখানে 9টার দিকে এসেছিলাম, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন রান্নার যে উপকরণগুলো রেডি করে দিতেছি, প্রায় সবকিছু রেডি হয়ে গেছে। তো এখন শুধু রান্নাটা বাকি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন পাকোয়ানি রান্না করতেছে। তো ইনি মূলত চাচা হয়, ইনার চার দোকান আছে আমাদের বাজারে। তো ইনি রান্না করতেছে, ইনাকে কোনো টাকা দিতে হবে না। তো এখন আবার আমার বাসায় যেতে হবে, যেহেতু গরুগুলোকে গোসল করাতে হবে, বিকেলের জন্য গরুর খড় কাটতে হবে, গরুর ঘরটা পরিষ্কার করতে হবে, আরো অনেক কাজ আছে, ছাগল আছে, ছাগলকে খাবার দিতে হবে। তো এই কাজগুলো করে আবার আমি ফ্রেশ হয়ে এইখানে আসবো এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করব, যেহেতু অনেক দূর থেকে হুজুর আসবে, হুজুরগুলোর সাথে আমি সাক্ষাৎ করব। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সবকিছু দেখাবো। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।